السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 36তম ক্লাস, অর্থাৎ আমাদের 30তম পারা নাজেরা এর বিদায়ী ক্লাস। গত ক্লাসেই আমাদের মস্কের বিষয়টা সম্পন্ন হয়েছে। আজকে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসের কার্যক্রম যেটা, অর্থাৎ পড়াশোনার বিষয়টা ইনশাল্লাহ আমরা পড়া শুনবো। তারপর ইনশাল্লাহ আমরা কিছু আলোচনা, পারস্পরিক মতামত বিনিময়, পরামর্শ গ্রহণ, ইনশাল্লাহ আমাদের এই পর্বটা হবে। তো প্রথমে জিয়াউল হক ভাই, আপনি পড়া শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. আচ্ছা, ঠিক আছে। জি, সাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এখানে আর দুই রয়ে আওয়াজটাকে একটু সময় দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করা। আর দুই, আর দুই। আচ্ছা, জি, মাশাল্লাহ। তারপর আসাদুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসাদুল্লাহ ভাই, আপনি এই এর পরের থেকে পড়েন। ইয়াউমা ইয়াকুমুর রূহু, এইখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا
والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। জি আসাদুল্লাহ ভাই, ইয়া লাইতানি, নি একালিফ টান হবে একটা। আর আপনার তেলাওয়াতের ক্ষেত্রে দেখা যায় যে গুণনার সময়টা কোথাও কোথাও অতিরিক্ত কম হয়ে যায়। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, সম পরিমাণ করার চেষ্টা করা আর কি। ইনশাআল্লাহ এ, ওস্তাদ জি। না, জি ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু আসসালামু আলাইকুম। খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, তারপর আক্তারুল আলম ভাই, আপনি শোনাবেন। আচ্ছা, আক্তারুল আলম ভাই ডিসকানেক্ট হয়ে গেছে। লুৎফুল কবির ভাই আছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আর এইখানে লা ইয়ামলিকুনা, লাতে টান হবে, একালিফ টান। জি লা ইয়ামলিকুনা টানটা ছুটে গেছে আর কি। জি ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর মোহাম্মদ রুবেল ভাই, আপনি এর পরের থেকে পড়বেন। السلام عليكم أستاذ. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله الرحمن الرحيم. يوم يقوم الروح والملائكة صفا. জি রুবেল ভাই, এখানে শুতে আরেকটু চাপ না দিলে কিন্তু পার্থক্যটা হবে না। রুহু,
روح. Yes. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا আচ্ছা, সদের উচ্চারণটা সা স পূর্বেও গেছে, সফা, ওই ক্ষেত্রেও এটা অ এর স্বরটা কি ক্লিয়ার রাখা, সফা, Yes. বা এখানে সওয়াবা। صوابا. Yes. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, তারপর তৌহিদ ভাই, আপনি শোনাবেন। জি, তৌহিদ ভাই আছেন না? আচ্ছা, আক্তারুল আলম ভাই, আপনি শোনান। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি একটু বাইরে আছি, আচ্ছা, আজকে ঠিক, বুঝতে পারছি জি না। ঠিক আছে, জি জি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আহ, আমাদের উম, জি, আস্তাগফিরুল্লাহ। পড়াশোনার পর্বটা আমরা এখানেই শেষ করি। আমাদের আহ, আজকে যেহেতু শেষের দিন, অনেকে এখনো জয়েন করতে পারে নাই, যেমন আব্দুর রাজ্জাক ভাই, তারপর উম, আরো দুই একজন আছেন। আসলে নাজেরা ব্যাচ এইটার আহ, থেকে আমাদের যেটা চাহিদা থাকে, যে এটার থেকে আমাদের কি আশা করি আমরা, তো নাজেরা ব্যাচ থেকে আমরা আশা করি আমাদের যে নিয়ম কানুন গুলি জানা আছে, এইটার বাস্তবায়নের চর্চাটা, আর পড়ার উচ্চারণগত যে বিষয়টা আছে এইটার কিছু মান উন্নয়ন, এবং সাথে আমাদের পড়াটা একটু চালু হওয়া, এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত বিষয়। আর আরেকটা বিষয় বলছিলাম যে আমাদের যেহেতু রমজান সামনে, একেবারেই কাছাকাছি চলে আসছে, আর বেশি দেরি নেই, আর 20 দিনও নেই আমাদের হাতে। তো রমজানের পূর্বে তেলাওয়াতে একটা অভ্যস্ত হয়ে যাওয়া, এইটা আমাদের চাহিদা ছিল আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে আসলে আমরা আমাদের এই উদ্দেশ্যে কতটা সফল হতে পারলাম। তবে আমরা কিছুটা হলেও আমাদের নিজেদের সম্পর্কে ধারণা রাখি, যে আমরা কতটুক কি হলো। তো ইনশাল্লাহ আপনাদের থেকে আপনাদের মতামত এটা আমরা জানবো। আর
আমাদের যেটা এখন করণীয়, এই কোর্সের শেষে যেটা করণীয়, আসলে এই আমাদের যে সমস্ত কোর্স বা ক্লাসগুলো পরিচালনা হয়, তো এটার উদ্দেশ্য থাকে যে কোরআনের পড়াটাকে উম, ঠিক করে নেওয়া। তো এইটা এর দ্বারা উদ্দেশ্য থাকে যাতে করে আমরা যখন কোরআন তেলাওয়াত করব বা নামাজে কোরআন পড়ব, তো ওইটা যেন ভুল মুক্ত থাকে। এখন আমরা যে শিখলাম, এই পর্যন্তই যদি আমাদের জার্নি শেষ হয়, তাহলে আমাদের এইটা আর কাজে আসবে না। যে আমি গাড়ি চালানো শিখলাম, শিখার পরে এইটা কোনো কাজে আসলো না, আমাদের এই যাত্রাটা এইখানেই শেষ হয়ে গেল, তাহলে তো বিষয়টা কোনো কাজে আসলো না। তো আমাদের অনেক সময় হয় কি যে আমরা কোরআন শিখি বা যে কোনো একটা আমল শিখি, ওইটার উপর আমল হয় না। তো এইটা আমাদের জন্য ক্ষতির একটা কারণ। অনেকে দেখা যায় যে এমনও পাওয়া যায় অনেককে, যে আমরা কি করি যে কোরআন শিখি, শেখার পরে আহ, কোরআন ভুলে যাই। এটা কিন্তু বহুত বড় একটা খারাপ জিনিস, শাস্তিযোগ্য একটা অপরাধ। তাছাড়া কোরআন হলো আমাদের বড় একটা দিক নির্দেশক। দিন সম্পর্কে আমাদেরকে কোরআন হাদিস এটাকে ফলো করতে হবে। এর ভিতর সর্বপ্রথম হলো কোরআন। একটা হলো যে কোরআনের যে বর্ণনা, এই বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়া, আর একটা হলো কোরআনের তেলাওয়াত। তো এইটা করা, তেলাওয়াত নিয়মিত করা। আহ, এই জন্য আমি সর্বদাই বলি, যেটা বলে থাকি, যে আমাদের জীবন থেকে দৈনিক নির্দিষ্ট পরিমাণ একটা সময় এইটা কোরআনকে দিয়ে দেওয়া, যে এই সময়ের উপর আমার কোনো অধিকার নেই, বা এই সময়টা আমার না, এই সময়টা কোরআনের। হতে পারে এই বিষয়টাই আমার নাজাতের কারণ হয়ে যাবে, আশা করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভিতরে তাকে ক্ষমার জন্য, তাকে মুক্তির জন্য কারণ খুঁজতে থাকেন। তো এইটা বড় একটা কারণ হতে পারে কোরআনের সাথে সখ্যতা তৈরি করা। তো এই বিষয়টা আমরা আহ, গুরুত্ব সহকারে ইনশাল্লাহ করার চেষ্টা করব। সেই সময়টা যখনই হোক না কেন, আমার সুবিধা মতো সময়, বিশেষ করে যদি ফজরের পর হয়, ওইটা সবচেয়ে ভালো হয় ফজরের আগে হওয়াটা। বা আমার সময় অনুযায়ী যে কোনো সময় হতে পারে। তো এটাকে ধারাবাহিকতার সাথে করার চেষ্টা করা। আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা রমজান মাসে কোরআন পড়ি, আর বাকি সারা বছর আমাদের কোরআনের সাথে ওইভাবে সম্পর্ক থাকে না। এটা অবশ্যই ভালো, খারাপ না। অনেক সময় দেখা যায় যে উম, মানুষ একটা ভালো কাজকে, এটাকে তুলনা করতে গিয়ে এটাকে বলে যে খারাপ। যেমন ধরেন অনেক সময় হয় যে অনেক মানুষ থাকে যে নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার শুক্রবার সে নামাজ পড়ে। তো এখন আমি যদি তাকে এইভাবে বলি আহ, যে এমনি নামাজ পড়ো না, শুক্রবারের নামাজ পড়ে এতে লাভ কি, এখানে ক্ষতি কি? সে অন্তত একটা ফরজ তো আদায় করলো, এইটার হিসাব অন্তত তাকে দিতে হবে না। তো ভালো, রমজান মাসে সারা বছর না পড়লেও রমজান মাসে পড়ি, ভালো। কিন্তু এর থেকে অনেক বেশি ভালো নিয়মিত পড়া। কারণ আমরা জানি আমাদের
প্রথম দিকে এই বিষয়টা আলোচনা করা হয় যে কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারলে আমাদের কি লাভ, যে কোরআনের সাথে যদি কেউ বন্ধুত্বতা গড়ে তুলতে পারে তো তার এই সম্পর্কটা তার মৃত্যুর পর এমন একটা রূপ নিবে যে সর্বপ্রকার বিপদ আপদ থেকে তাকে উদ্ধার করবে। তো এর জন্য তো আমাকে কোরআনকে সময় দিতে হবে। এক তো হলো যে জীবনে কোরআনের বাস্তবায়ন, আর একটা হলো নিয়মিত তেলাওয়াত করা। এখন যদি আমি কোরআনকে সময়, আমার মৃত্যুর আগে আমার জীবদ্দশায় আমি কোরআনকে সময় না দিই, সেক্ষেত্রে অবশ্যই মৃত্যুর পর কোরআন আমাকে সময় দিবে না। আর আমি যদি আমার জীবদ্দশায় সময় দিতে পারি, ইনশাল্লাহ কোরআন আমাকে সময় দিবে। আর কোরআনের সময়টা আমার এতটাই কাজে আসবে যে এর তুলনা অন্য কিছুর সাথে হতে পারে না। যে এভাবেও বলা হয়েছে যে তার সর্বপ্রকার মুসিবতের বিরুদ্ধে ঢাল হয়ে থাকবে কোরআন। এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। তো ইনশাল্লাহ আমরা কোরআনের আমলটাকে আমাদের জীবনের একটা অংশ বানাই নেব। বলা যেতে পারে যে আমাদের জীবনের অংশ না বানাইয়া আমরা তার অংশ হয়ে যাব। এর মাঝে ইনশাল্লাহ আমাদের সফলতা। আর এতদিন পর্যন্ত আমরা নিয়মিত প্রত্যেকেই পড়াশোনাতেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রত্যেকের তেলাওয়াতের যে বিষয়গুলা সংশোধন দরকার, তো আমরা নিয়মিত কম বেশি এটার আলোচনা করতাম। তো ওই বিষয়গুলোকে আমাদের খুব গুরুত্ব সহকারে খেয়াল করে ওইটাকে পরিবর্তন করে ফেলতে হবে। কারণ একটা কাজের ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ একটা কাজ, ওই কাজ করার পূর্বে আমাদের ওইটা শেখা দরকার। যদি আমি কাজটা না শিখে কাজ শুরু করি, তো সেক্ষেত্রে আমার লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে। কারণ ধরেন যে যারা শহর এলাকায় থাকেন, যে অনেকে দেখা যায় যে মোটর সাইকেলে করে ভাড়া টানে, পরিবহনের কাজ করে, যাত্রী পরিবহন। তো এইটা অনেকের জন্য জীবিকার একটা মাধ্যম হয়ে দাঁড়ায়, আয়ের বড় একটা উৎস হয়ে দাঁড়ায়। তো এখন কেউ যদি ওই লাভটাকে, লাভের দিকে খেয়াল করে সে ভালো মতো গাড়ি চালানো শিখলো না, মোটরসাইকেল চালানো শিখলো না, সে ওইখানে নেমে গেল, তো এতে করে লাভ তো দূরে থাক, বরঞ্চ তার জীবনই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো আমলের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোরআনের আমল নিঃসন্দেহে অনেক ফায়দাজনক। কারণ হাদিসের মাঝে আসছে যে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের ইবাদত, এটা সর্বোত্তম ইবাদত বলা হয়েছে। নফলের মাঝে এর থেকে উত্তম আর কোনো ইবাদত হতে পারে না। তো খুবই লাভজনক। তো এই লাভটা অর্জনের জন্য আমার তো কিছু ইনভেস্ট করতে হবে, ওইটা হলো কোরআন শেখা। এইটা হলো আমার ইনভেস্টমেন্ট। তো এইটা যদি ঠিক মতো না থাকে, তো সেক্ষেত্রে আমার ওই আমলটা লাভের হবে না, বরঞ্চ বিপরীতে এটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ কোরআন যদি কেউ যথাযথভাবে তেলাওয়াত না করে, কোরআনের হক আদায় করে তেলাওয়াত না করে, হক বলতে গেলে কোরআনের আদব এখানে চলে আসে, এর সাথে কোরআনের সিহাত, শুদ্ধতা, ইখলাস, এসব বিষয় চলে আসে। এর সাথে যদি কেউ তেলাওয়াত না করে, তাহলে দেখা যাবে যে এই কোরআন তার জন্য সুপারিশের বিপরীতে তার জন্য লানত করে, তার জন্য বদদোয়া করে, তার ধ্বংস কামনা করে। তো এইটা আমাদের বিপরীত মুখী হয়ে যাচ্ছে। তো এই জন্য অবশ্যই আমাদের কোরআনটাকে ঠিক করে নিতে হবে। আর আলহামদুলিল্লাহ আপনাদের তেলাওয়াত তো আমি এতদিন নিয়মিত শুনলাম।
তো আপনাদের তেলাওয়াতের ব্যাপারে সার্বিক সবার ক্ষেত্রে যেটা আমার মন্তব্য, যে আপনাদের তেলাওয়াতের মাঝে আলহামদুলিল্লাহ লাহানে জলি ওইভাবে পাওয়া যায় না। তবে একেবারেই যে না তা না, বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায়। যেমন ধরেন অনেক সময় আমরা এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করে ফেলি, যেটা আমাদের বিষয়টা জানা আছে, যে যেমন সদ সিন এই ধরনের সমপর্যায়ে সমুচ্চারিত যে হরফগুলি আছে, ওই ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পার্থক্যটা স্পষ্ট হয় না। তো এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে আমাদের ঠিক করে নিতে হবে, কারণ এইটা আহ, যদি আমাদের স্পষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের শব্দের গঠন নষ্ট হয়, অর্থের মাঝে পরিবর্তন আসে। আর যদি বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে বিকৃত অর্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে অনেক সময় নামাজ নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো এজন্য আমাদের এই ভুলগুলা থেকে সর্বপ্রথম বাঁচতে হবে, এইটা নিশ্চিত হওয়া। এই বিষয়গুলো তো আর বেশি না, যেমন হা হা, তারপর সদ সিন কফ কাফ ত তা দাল য, এই পার্থক্যগুলোকে আমাদের ক্লিয়ার ভাবে হয় না। একটা হলো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করলেন, আপনার কাছে মনে হলো যে অনেকটা সংশোধন হয়ে গেছে, তারপর শুনানো। আর যেহেতু আমাদের শেখার শিখানোর যে সম্পর্কটা তৈরি হয়েছে, আপনারা বেশিরভাগই হলো পুরাতন সাথী, যারা পিছনেও আমাদের কোনো না কোনো ব্যাচের সঙ্গে যুক্ত ছিলেন বেশিরভাগই। তো আপনারা জানেন যে আমাদের আসলে শেখার শেখানোর যে সম্পর্কটা, এইটা একটা কোর্সের শেষ হওয়ার মাধ্যমে এইটা শেষ হয়ে যায় না। আমরা যে কোনো সময় যদি আমাদের কোনো প্রয়োজন হয় আমরা যোগাযোগ করতে পারি। আমরা এইটা এর মাধ্যমে আমরা বিরক্ত বোধ করব না, অন্তত আমি বিরক্ত বোধ করব না, বরঞ্চ আনন্দিতই হব, খুশি হব। আপনার কাছে মনে হলো যে আমার এই অংশটা শোনানো প্রয়োজন, তো আপনি যে কোনো সময় শোনাবেন, কোনো সমস্যা নেই। আমাদের এই সম্পর্কের যে বন্ধন, এইটা এক একটা ব্যাচ সমাপ্তির পর আমি মনে করি এইটা আরো মজবুত হয়, এটা ছিন্ন হয় না। আর আমাদের এই সমস্ত যে ব্যাচগুলি হয়, এখানে প্রত্যেকটা ব্যাচের শুরুতেই বলি যে আমাদের মাঝে একটা বন্ধন তৈরি করা, কারণ আমরা জানি যে পারস্পরিক আল্লাহর স্বার্থে ভালোবাসা, এইটা পরকালে আমাদের একটা বিশেষ পর্যায়ে নিয়ে যাবে। তো আমরা পারস্পরিক ভালোবাসা, এই বন্ধন, এইটা আস্তে আস্তে আরো উন্নতির দিকে নিয়ে যাব। শুধু আমার আপনার সাথে বিষয়টা এমন না, আমরা অন্য অন্য যে সাথী ভাইরা আছে একে অপরের সঙ্গে আমরা যুক্ত থাকব দিনের ক্ষেত্রে, দিনের স্বার্থে। দিনই আলোচনা করলাম। অনেক সময় দেখা যায় যে উম, আমি দিনের একটা বিষয় সম্পর্কে জানলাম, তো এইটা অন্য ভাইদের সঙ্গে শেয়ার করা। তো আরেকজন আর একটা বিষয় জানলো, ওইটা আমার সঙ্গে শেয়ার করলো। তো এইভাবে আমাদের দিন ইমান আরো মজবুতির দিকে যাবে আস্তে আস্তে। তো এইভাবে আমাদের এই সম্পর্কগুলোকে আরো উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ এই যে কথাগুলা বললাম, তো আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আর আজকে যেহেতু আমাদের এই আনুষ্ঠানিকতা শেষ, তো এখানে আহ, আমার আপনার নির্দিষ্ট কিছু দায়িত্ব ছিল। তো আমারও একটা দায়িত্ব ছিল, আমার বা আমাদের এই তাজবিদ শিখি পরিবারের আপনাদেরকে যে কথা বলে এখানে নিয়ে আসা, ওইটা আদায়ের দায়িত্ব এটা আমার উপরে ছিল। তো সেক্ষেত্রে আহ, মানুষ মাত্রই ভুল, সাধারণ মানুষ মাত্রই ভুল, অন্তত আমাদের। তো এখানে দুর্বলতা থেকে যায়। নিশ্চয়তার সাথে হাজারো চেষ্টা করলেও সম্ভব না ভুল মুক্ত থাকা।
পরিপূর্ণভাবে ঠিক করা। আর সেখানে তো আমরা এমনিতেই একটু অলস প্রকৃতির মানুষ, তো ভুল ত্রুটি এইটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমি এবং তাজবিদ শিখি পরিবারের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তে আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আর আপনারা এই ব্যাচের মাধ্যমে যে বিষয়টা জানলেন বা কতটুকু উপকৃত হলেন, তো এই বিষয় সম্পর্কে আমাদেরকে অবশ্যই আজকে এই ক্লাসের একটু পরবর্তীতে আপনাদের মতামত নেওয়া হবে। আপনারা প্রত্যেকেই আপনাদের মতামত সম্পর্কে জানাবেন। আর এই যে আয়োজন, কোরআন শেখানোর আয়োজন, এইটাকে আরো কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে আপনাদের সহযোগিতা এবং সৎ পরামর্শ, দোয়া আমাদের খুব বেশি প্রয়োজন। আপনাদের যদি কারো কোনো পরামর্শ থেকে থাকে যে এই বিষয়টাকে এইভাবে করলে আরো ভালো হয়, বা এই বিষয়টা সম্পর্কে আপনার যদি কোনো একটা, যেটা আমাদের হয়ে আসতেছে এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, তো সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ব্যাচের শেষে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। আর এইটাকে আমি প্রতিযোগিতা হিসেবে মনে করি না, আমি মনে করি এটাকে আমাদের চূড়ান্ত একটা সবক শোনানো। তো এই প্রতিযোগিতায় ইনশাল্লাহ আমরা সবাই অংশগ্রহণ করব। আর জানি যে আমরা সেখান থেকে 3 জনকে আহ, পুরস্কৃত করা হয়। তো প্রতিযোগিতার ব্যাপারে আমাদের কি কি সূরা শোনাতে হবে সে ব্যাপারে ইনশাল্লাহ আমাদের গ্রুপে জানাই দেওয়া হবে। আর উম, এইটা আজকে তো শনিবার। হ্যাঁ, 24। আমরা আগামী বৃহস্পতিবারের ভিতরে ইনশাল্লাহ আমাদের এই পড়াটা দিয়ে দেব ইনশাল্লাহ। তো প্রতিযোগিতা আমাদের কোন কোন সূরা পড়তে হবে, তো এই বিষয়টা ইনশাল্লাহ গ্রুপে আমাদের জানাই দেওয়া হবে। আর মেহেদি ভাই আছেন বোধহয়, মেহেদি হাসান ভাই। জি ওস্তাদ। জি মেহেদি ভাই, হ্যাঁ। আপনার আরো বিষয় বাকি রয়ে গেল, আপনি একটু বলে দেন। হ্যাঁ তারপর ওস্তাদ, ওই ইনশাল্লাহ সাথী ভাইদের পরামর্শ সম্পর্কে জানার চেষ্টা করব। জি। আচ্ছা ওস্তাদ, এই যে আমাদের এটা এই যে নাজারা ব্যাচটা তো আসছে, মানে এই যে অনেক বছর, মানে 1 বছর পর আসছে ধরতে গেলে একদম, মানে অনেক বছর, 1 বছরই হবে আর বেশি হবে যে এর পরে শুরু হয়েছে। তো এটার মানে রিভিউ একদমই নাই বলতে চলে। মানে নাজারা ব্যাচ যে কি এটা অনেকে আসলে এখনো বুঝতেই আসছে না, মানে এরকমের। মানে সবাই শুধু তাজবিদ আর সিফাত শিখি ব্যাচ সম্পর্কে বেশি জানে। তো এই জন্য যদি একটু মানে যে ভাইরা কোর্স করছে, তো ওনারা যদি একটু ফেসবুক, আমাদের গ্রুপ আছে বা আমাদের পেজ আছে, ওখানে যদি জাস্ট একটু নিজেদের মতামত দিয়ে, মানে আমরা তো অনেক বলি যে নাজেরা হচ্ছে এটা এটা, কিন্তু যখন ওনারা একটু নিজেদের মতামত করবে, যে ধরেন আগে একজন ভালোভাবে মানে একদম রিডিং আকারে পড়তে পারতো না, কিন্তু এখন পড়তে পারতেছে, তো এইটা দেখলে একজন নতুন যে ভর্তি হতে চাইতেছে, তো উনি আরো বেশি উৎসাহ পাবে। তো এরা ওনাদের একটা মানে এই নাজেরা সম্পর্কে একটা রিভিউ নাই, আমি যেটা বলতে চাইতেছি। মানে তাজবিদের যে আছে, সিফাতেরও কিছু আছে, কিন্তু নাজেরা ব্যাচটার একটা একটা রিভিউ নাই, যে মানে এই ব্যাচটা সম্পর্কে যে এটা যে আছে, এক্সিস্ট করে, এটা আসলে কেউ জানে না এরকমের। আরো 1 বছর পর যেহেতু শুরু হয়েছে, তো এই সকল ভাইদের কাছে অনুরোধ থাকলো যে জাস্ট একটা রিভিউ দিলে, মানে জাস্ট বাংলায় দিলে আরো ভালো হয়, যে অন্য ভাইরা যেন উৎসাহ হয়, মানে অন্য ভাইদের উৎসাহ করাটাই মূল আমাদের। কারণ এটা হচ্ছে আমাদের মানে প্রচার করতে হয় নিজেরা নিজেরা, তো তো বেশি মানুষের কাছে পৌঁছায় না এখন এটা। ইনশাল্লাহ আপনারা যদি সাহায্য করেন তখনই বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। মানে আমি এখানে অনেক ভাইরা দেখছি যে অনেকবার কোর্স করছে, যেমন জিয়াউল হক ভাই বা ওনারা অনেক ভাই কোর্স করছে। তো আহ নতুন যারা হচ্ছে চাইতেছে যে কোর্স করার জন্য, তাদের কাছে আসলে এটা পৌঁছাইতেছে না, মানে আমাদের কেন জানি মনে হইতেছে। তো এই জন্য মানে আপনাদের সবার সাহায্য আসলে অনেক বেশি দরকার। যেমন আমি অনেকেরই চিনি যারা হচ্ছে 2-3 বার করে কোর্স করতেছে, কিন্তু যারা হচ্ছে নতুন, যারা হচ্ছে শিখতে চাইতেছে, তাদের কাছে পৌঁছাতে হবে মূলত। মানে আমরা মনে করি আপনাদের সাহায্য ছাড়া এটা আমরা মানে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি
ফেসবুকে ওরকমের হচ্ছে না, আমরা ওই বিভিন্ন এসএমএস বা এগুলোর মাধ্যমে দিই। এতে হচ্ছে অতটা ইমপ্রুভ হবে না, কিন্তু আপনারা যদি প্রচার করেন, ধরেন হচ্ছে যেমন এই যে আমি একটা বলি, ঘটনা বলি, এই যে 38তম ব্যাচে না তো 37তম ব্যাচে একটা হচ্ছে ভাই, উনি হচ্ছে ওনার ওই তাজবিদের 38তম ব্যাচ। তো ওই ভাইটা হচ্ছে নিজের অফিসের একজনের কাছ থেকে তথ্য পাইছে, এবং ওই ওই অফিসের আরো 2-3 জনের নিয়ে আসছে, মানে ওনারই কলিগরে উনি নিয়ে আসছে, মানে ওনারা একই ব্যাচে ওনাদের মনে হয় 3-4 জনের মতো পড়তেছিল, একজনের মাধ্যমে ওই 3-4 জন উনি নিয়ে আসছে। তো এইটা আপনারা যদি প্রত্যেকেই ধরেন এরকম 1-2জনকে দাওয়াত দেন, তো আমরা মনে করি ধরেন এই এখন যেরকম 9 জনের মতো আছে, তো এইটা একদিন ইনশাল্লাহ 20-30 এরকমের হয়ে যাবে, তখন আরো বেশি মানুষের কাছে এটা পৌঁছাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ধরেন আমাদের প্রথমেই যেন আপনারা এটা প্রচার করেন। আরেকটা হচ্ছে ধরেন এই যে আহ, আমাদের এই যে একটা কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওইখানে সবাই ইনশাল্লাহ জয়েন হবেন। আর একটা বিষয়, এটা হচ্ছে উম বদ্রী সদস্যের বিষয়টা, ওইটা অনেকেই জানেন এখানে, অনেকে অলরেডি বদ্রী সদস্য আছেন। যেমন হচ্ছে এই যে আমাদের হচ্ছে জুম বা হচ্ছে ওয়েবসাইট, এবং হচ্ছে আরো হচ্ছে অনেক কিছু হচ্ছে আছে, কষ্ট আছে, তো ওগুলো হচ্ছে এই বদ্রী সদস্যের মাধ্যমেই যায়। যেমন এই যে বই, তারপর হচ্ছে উস্তাদের ওজিফা ইত্যাদি হচ্ছে এই বদ্রী সদস্যের মাধ্যমেই যায়। তো অনেকে ইনশাল্লাহ এখানে আছেন, আমি নাম বলতেছি না, বদ্রী সদস্য আছেন। আরো যারা হচ্ছে ধরেন ইন্টারেস্ট আছেন যে বদ্রী সদস্য আমি হতে চাইতেছি, কারণ অনেকে অনেকভাবে কন্ট্রিবিউশন করতে চায়, তো সবাইকে তো ওইরকমই রেখা হয় না, তো আমরা এই জন্য একটা ফর্ম দিয়ে দিই, যাতে হচ্ছে নিজেদের অ্যামাউন্ট বা নিজেদের যেটা হচ্ছে ওনাদের জন্য সুবিধাজনক। যেমন অনেকে হচ্ছে এমনও আছে যে আপনারা শুধু মাসিক 100 টাকা বা 50 টাকা দিয়েও শরিক আছে, এরকম না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই 313 জনের একটা সদস্য তৈরি করা, যারা হচ্ছে ইনশাল্লাহ একদম আমিত্ব থাকবে একদম, যতদিন আমরা আছি, বা ধরেন আমরা চলে গেলাম, ওনারা ই করবে এরকমের, মানে আমিত্ব একটা 313 জনের একটা সদস্য আমরা তৈরি করে যেতে চাইতেছি, যাতে এটা একদম কেয়ামত পর্যন্ত চলমান থাকে ইনশাল্লাহ। তো ওইটার জন্য আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ওইটা ফর্ম আমরা দিয়ে দেবো না গ্রুপে। তো ইনশাল্লাহ এখন আপনারা আপনাদের মতামত দিতে পারেন, আমি ইনশাল্লাহ নোট করে নেব। ওগুলা ইনশাল্লাহ বাস্তবায়নের চেষ্টা করতেছি, আর যত আস্তে আস্তে উন্নত করা যায় ইনশাল্লাহ আমরা। আমাদের এই যে অনেকে পরামর্শ দিয়েছিল যে ল্যাপটপে নেওয়া যায় কিনা, ওস্তাদদের দেখে ক্লাস নিলে আরো ভালো হতো, তো ওইটারও ইনশাল্লাহ ব্যবস্থা আমরা করতেছি। না, আস্তে আস্তে ইনশাল্লাহ ইমপ্রুভ হবে, যদি আপনারা আরো মতামত থাকে তো ওগুলা দিলে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ করবো ইনশাল্লাহ। মানে আপনাদের মতামতটা দরকার। আর ওই আপনাদের দাওয়াতের বিষয়টা একটু সবাই একটু নিজেদের নিজেদের পরিবার মনে করে দিবেন, এরকম না। মানে আমার একটা জিনিস আমি প্রচার করতেছি, তাহলে ইনশাল্লাহ আমরা আরো পাবো, আরো শিক্ষার্থী পাবো ইনশাল্লাহ। আচ্ছা উস্তাদ, শুরু করেন আপনি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মেহেদী। আচ্ছা, আমাদের সাধারণত যেটা দেখা যায় যে আমরা বিদেশি ক্লাসে অনেক সময় একটু বেশি সময় নেই, কিন্তু আমাদের এই বিদায়ী ক্লাসে সেটা সম্ভব হবে না, কারণ আমাদের এই একই আইডিতে অন্য একটা ক্লাস পরিচালিত হয়, যেটা 9:30 থেকে। তো আমাদের হাতে সময় বেশি একটা নেই, আমাদের তারও 9:30-রও কিছুটা আগে, 2-4 মিনিট আগে আমাদের শেষ করতে হবে। তো সংক্ষেপে আমাদের এই আহ, নাজেরার যে ব্যাচটা আমরা অংশগ্রহণ করলাম, তো এই ব্যাচ সম্পর্কে এর থেকে আমি কতটুকু উপকৃত হলাম, তো এই বিষয়ে, এবং উম, আর যদি কোনো পরামর্শ বা কোনো বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকে, তো এই বিষয়ে সংক্ষেপে আপনারা প্রত্যেকেই ইনশাল্লাহ আমাদেরকে কিছু কিছু বিষয় জানানোর চেষ্টা করবেন। আর তহিদ ভাই এবং সোহরাব ভাই, আপনারা বোধহয় পড়াশোনাতে চাচ্ছেন, ইনশাল্লাহ এটা আহ, হোয়াটসঅ্যাপে আমাকে শোনাবেন ইনশাল্লাহ। না ওস্তাদ, পড়াশোনার জন্য না ওস্তাদ। জি আচ্ছা, ওস্তাদ, আমি কথা একটু বলবেন। বাইরে ছিলাম তখন, হয়তো আপনি নিয়ে দিয়েছেন, আমি পড়া দিতে পারি আমি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জি সোহরাব ভাই বলেন। জি ওস্তাদ, বলছিলাম না, যারা কোর্সটা আর কি আমাদের জন্য বেশ উপকারী হয়েছে আর কি, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ক্লাস পুরা পরে এই একাডেমি সবগুলাই ভাল লাগছে। যে ওস্তাদ যে সবার পড়া একদম শুনছেন, এইটা আর কি আমার কাছে আরো বেশি ভাল লাগছে। এটা সচরাচর হয় না যে একদম সবার ইন্ডিভিজুয়াল পড়াশোনা। এটা আর কি আপনি কষ্ট করে শুনেছেন আর কি, যদিও আমরা অনেক কষ্ট দিছি আর কি।
কিন্তু একাডেমিটাও বেশ ভালো লাগছে। অনেক একাডেমি আমিও খুঁজে দেখছি যারা আর কি বিভিন্ন অনেক টাকা পয়সা নেয় বা এই সেই করে। এখানে দেখলাম যে এরকম কিছুই টাকা পয়সা তো নেয় না, আমি একদম সেই ইয়ে ও থেকে তাজবির আচ্ছা থেকে শুরু। আচ্ছা, রিফান্ডের বিষয়টা সম্পর্কে বলা হয়নি। আপনারা জানেন যে ওই যে নির্দিষ্ট সংখ্যক ক্লাসে উপস্থিতি থাকলে রিফান্ডের বিষয়টা আছে। তো এই বিষয়টা ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে এইটার দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি সৌরভ ভাই। জি ওস্তাদ, তো এইটা আর কি বুঝাই যাচ্ছে যে এটা জাস্ট আল্লাহ শুধু খেদমত করার জন্য, দিনই খেদমতের জন্য এটা মানে ইয়া করছে। সেই হিসেবে যে মেহেদী ভাই বললো প্রচারণার বিষয়টা আর কি আমাদের সবারই গুরুত্ব দেওয়া দরকার। আর একটা বিষয় আর কি আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওস্তাদ মানে নাজেরা ব্যাচটা যদি আরো মানে চালানো যায়, যে 30 পারা পরে 29 পারা এরকম করে যদি আরো চালানো যেত তাহলে আরো ভালো হইতো মেবি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ইনশাল্লাহ। আর মেহেদী ভাই, এই বিষয়টা আপনি একটু নোট করে রাখবেন যে এই বিষয়ে আগেও বিভিন্ন জন এইটার ব্যাপারে হ্যাঁ ওস্তাদ, এটা পরামর্শ আছে মানে দিছে। এটা বলছিল মানে ওস্তাদ যে পাটোয়ারি ভাইয়ের সাথে কথা বলছি, উনি বলছিল যে মানে 3-4 মাসের কোর্সও ইনশাল্লাহ ভবিষ্যতে যেন মানে ওরকমের লাগবে ওস্তাদ, যেমন হচ্ছে যে সৌরভ ভাই বললো। কিন্তু অনেকে ভাই ওস্তাদ ওই যে 1 মাসও ভালোভাবে থাকে না, তো ওই ক্ষেত্রে আচ্ছা, আমাদের আসলে এইখানে একদম সিরিয়াস লাগবে। এইখানে 3-4 মাস না হয়ে আমি মনে করি যে যে পার্ট পার্ট হইতে পারে। যেমন 30তম পারা, 29তম পারা, এইভাবে, বা প্রথম পারা, এইভাবে করা যায়। আচ্ছা কিন্তু এই বিষয়টা আপনি পরবর্তীতে আচ্ছা একটু আচ্ছা ওস্তাদ, আমি নোট করে পরামর্শের নিচ্ছি মাধ্যমে দেবেন। ইনশাল্লাহ। জি ঠিক আছে। জি, জাযাকাল্লাহু খাইর সৌরভ ভাই। জি। আর কেউ কি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসাদুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 30তম পারা শেষ করলাম। তো এই নাজেরা কোর্সটা আমাদের জন্য অত্যন্ত মানে উপকারী একটা কোর্স, আমি যতটুকু মানে পেয়েছি। আমি আগে এই 30তম পারাটা মানে একবারে পড়ে শেষ করতে পারতাম না। তো এই নাজেরা কোর্স আমি যেদিন থেকে শুরু করেছি, যেটুক পড়া হয়েছে ওইটুক থেকে আমি শেষ পর্যন্ত আমি পড়ার চেষ্টা করছি প্রায়। যে সূরাটা যেদিন হয়ে গেছে ওই থেকে শেষ পর্যন্ত আমি পড়ার চেষ্টা চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমি লাস্টে 5-6 দিন আমি পুরো পারাটাই একবার করে আমি চেষ্টা করছি প্রতিদিন একবার করে পড়ার। জি তো এখন মাশাআল্লাহ। এখন এটা আমার মানে খুব মানে আমি ভালোই মনে হয় যে আমার কাছে যে খুব দ্রুতই এখন পড়তে পারি এবং আমার কাছে পড়তে খুব ভালো লাগে এখন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এই পড়ার ভিতরে একটা আসছে। আর আমি চেষ্টা করছি মানে 30 পারাটাকে মানে হেফজ করে ফেলার, মুখস্থ করার জি একটা আমি চেষ্টা করছি। তো আমি মুখস্থ করার রাতে আমি সূরা দোহা পর্যন্ত মুখস্থ করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো আমি মনে করছি রমজানের ভিতরে আমি এই 30তম পারাটাকে মানে হেফজ করার একটা আমি প্ল্যান করব, এরকম আমার একটা আছে। তো সৌরভ ভাই যে কথাটা বললো যে 29তম পারাটা বা এর ধারাবাহিক ভাবে পুরো কোরআন শরীফটাকে শেষ করা যায় কিনা, তো এটা আমারও পরামর্শ ওস্তাদ জি যে এরকম কিছু করা যায় কিনা। তো এটার এতে জি আমি যে জিনিসটা করেছি যে যেহেতু 30তম পারাটা শেষ হয়ে গেছে, আজকে আমি 29 পারা শেষ সূরাটা যে সূরা মুরসালাত যেটা আছে, এই সূরাটা আমি 3জন কারির আমি 3 বার, টোটাল 5 বার আমি তেলাওয়াতটা শুনছি এবং আমিও 3 বার এটা তেলাওয়াত করেছি। যে ওস্তাদ যদি নাও নাও পড়াই, তা আমি এইভাবেই আমি মানে পড়াটা চালিয়ে যাব। যে সূরাটা যে পৃষ্ঠাটা পড়বো হয়তো 2-3 বার আগে তেলাওয়াতটা শুনবো, যে আমি 2-3 বার পড়বো। আমি এইভাবে সামনের দিকে আগার একটা আমি চেষ্টা করছি। কিন্তু ওস্তাদ যদি আপনি যদি আমাদেরকে সময় দেন, তো সেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আর এইখানে সবচেয়ে বড় যে বিষয়টা, যে আমরা যে আসলে অনলাইনে পড়ছি না অফলাইনে পড়ছি, ক্লাসে পড়ছি, এই জিনিসটা কিন্তু আসলে বোঝা খুব কঠিন। এখানে যে মানে অনলাইন অনলাইন হলেও পড়ার যে সিস্টেমটা চমৎকার একটা সিস্টেম। আর ওস্তাদ যে মানে আপনার যে পড়ার যে কৌশলটা, এই কৌশলটা অত্যন্ত চমৎকার এবং আমাদের জন্য খুব ফলপ্রসূ। তো আলহামদুলিল্লাহ আশা করবো আমরা যে পরবর্তী যে আগে সামনে যে পাড়াগুলো আছে এই পাড়াগুলো আপনার কাছে আমরা সমাপ্ত করতে পারবো। আর আমরা এই জিনিসটাও চেষ্টা করব যে নতুন যে ভাইয়েরা আছে তাদেরকে এই ক্লাসগুলোতে মানে যোগদান করার জন্য উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাদের এই আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং এটা জারি রাখার মানে তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমিন। আমি শেষ
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মাশাআল্লাহ। আসাদুল্লাহ ভাই, আম, আপনাদের প্রত্যেকের, আপনারও যেমন পড়তে ভালো লাগে, আলহামদুলিল্লাহ আপনাদের পড়া শুনতেও ভালো লাগে, বিশেষ করে আপনার পড়া আহ, শুনতে খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি বেশি পড়ার তৌফিক দান করুক। আচ্ছা, আর ওই বিষয়টা মেহেদী ভাই যে বিষয়টা বললো, আমরা আমাদের এই যে রিভিউটা, এইটা ইনশাল্লাহ আমরা আমাদের ওয়েবসাইটে প্রত্যেকে ইনশাল্লাহ দিয়ে দেব। হতে পারে আমার একটা ইনশাআল্লাহ। রিভিউর মাধ্যমে, জি, এইটা অন্য ভাইরা আগ্রহী হবে। দেখা যায় যে আহ, বিষয়টা কেমন যে, দেখা যায় যে এখন তো অনলাইনের যুগ, আমরা কোনো পণ্যের বিজ্ঞাপন দেখলে আমরা প্রথমে ওইটা রিভিউ দেখার চেষ্টা করি যে এই ব্যাপারে মানুষ কি বলে। তো ওইটা দেখে আমরা খুব বেশি উদ্বুদ্ধ হই, এটা খুব কার্যকরী একটা বিষয়। জি। আচ্ছা, রুবেল ভাই। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ। আসলে ওস্তাদ, আমি তো দীর্ঘদিন ধরেই এই কোর্সগুলোর সাথে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। প্রতিটা কোর্সে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু নতুন ভাবে শিখি আলহামদুলিল্লাহ। প্রতিটা কোর্সে আমি দেখি আলহামদুলিল্লাহ অনেক কিছু আমার মধ্যে ভুল থাকতে আমি অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখি এবং এটা আমি বুঝতে পারি। তো আসাদুল্লাহ যেটা বলছে, আমি ওস্তাদ এই ক্লাসে, প্রতিদিন ক্লাসে যেগুলো পড়া হতো আলহামদুলিল্লাহ, আমি ফজরের নামাজের পরে আগে আমি কোরআনের যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করতাম, কিন্তু ক্লাস শুরু হওয়ার পর থেকে আমি আপনি যেগুলো পড়াতেন ওইটাই পড়তাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শেষ পারার আর দুই একটা সূরা বাকি আছে আলহামদুলিল্লাহ, বাকিটা আলহামদুলিল্লাহ আমার মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি তো মাশাল্লাহ। জি ওস্তাদ, আর আসলে ওস্তাদ, আহ আপনি অনেক কষ্ট করছেন আমাদের জন্য। বিশেষ করে আপনার আন্তরিকতা, আপনি অনেক ধৈর্য ধরে আমাদেরকে পড়াগুলো ঠিক করে দিতেন। বিশেষ করে আমি অনেকবার একটা জিনিস ফলো করছি, আমি একই ভুল বারবার করি পড়ার সময়, আসলে ওইটা অনেক সময় খেয়াল থাকে না। এর আগের দিন আপনি আমাকে এই ভুলটা বলছিলেন, এটা এরকম হবে না, এরপর দিকে সেম ভুল করি, তারপর আপনি আমাকে খুব সুন্দরভাবে জিনিসটা বলে দিতেন। তো আমি অবাক হতাম আসলে, বারবার ভুল করতেছি কিন্তু উস্তাদ একবারও বিরক্ত বোধ করতেছে না। তো আমি যখন সেম ভুলটা আবার করতাম তখন আমার কাছে ইয়া লাগতো। আসলে ওস্তাদ আমাকে গতকালকে বলছিল এই ভুলটার কথা, আমি আজকে সেম ভুলটা করছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া উস্তাদ। আল্লাহ তাআলা আপনাকে এর উত্তম জাযা যেন দান করেন। তো ইনশাআল্লাহ দোয়া করি আমাদের এই এই প্ল্যাটফর্মে যারা যুক্ত আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই কোরআনকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন, এবং এসে তাজবির শিকির এই পরিবারের এই যে খেদমত, আল্লাহ তাআলা যেন এটার উসিলা আমাদের সবাইকে নাজাতের উসিলা বানিয়ে দেন উস্তাদ। এই আর কি উস্তাদ। আমিন। জি উস্তাদ আমার জাযাকাল্লাহ। এগুলো ক্ষমা জি করে দিবেন উস্তাদ। জি, আহ, সমস্যা নেই। জি রুবেল ভাই, শুক্রিয়া। আচ্ছা, আমাদের আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন কিনা? জি জিয়াউল হক ভাই। জি ওস্তাদ, আমি শুধু নাজেরা ব্যাচের কথা বলবো না, একদম সিফাত এবং তাজবিতের ব্যাচগুলোর কথাও স্মরণ করতে চাই। তো এখানে যখন আমি আসছিলাম তখন শুধু হরফগুলো ভালোভাবে হয়তো নাম জানতাম এবং অল্প অল্প পড়তে পারতাম, বেশি একটা ভালো পড়তে পারতাম না। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ এই পরিবারের মাধ্যমে এই কোরআন শেখা এখন আমি ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ কোরআন খতম রমজান মাসে বা অন্যান্য সময়ে পড়ার চেষ্টা করতেছি। আর উস্তাদ, ওই সেদিন ক্লাসে আপনি দুইটা আয়াতের অর্থ শুনাইছিলেন ওই আমাদের পড়াশোনার ভিতরেই। তো সেইটা খুব ভালো লাগছিল এবং মন থেকে চাই যে সূরাগুলো আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করি নামাজের ভিতরে। তো এর অর্থগুলো জানতে পারতাম যদি, আচ্ছা যেরকম ওই যে জিয়াউল হক আরবের। ভাই, হ্যাঁ জি উস্তাদ। মাশাল্লাহ, ভালো একটা কথা বলছেন। আমারও মাঝে মাঝে মনে হয় আমরা দৈনিক যতটুক মস্ক করি, এতটুকের অর্থ যদি আপনাদের পড়া না থাকলেও আমি বলে দিই, তাহলে বোধহয় বিষয়টা আরো সুন্দর হয়। এই বিষয়টা ইনশাল্লাহ আমি সামনে চেষ্টা করব। যতটুকু আমরা দৈনিক মস্ক করি, অতটুকু মস্ক করার পর এককভাবে আমি এইটার অর্থটা বলে দিলাম। তো ইনশাল্লাহ এই বিষয়টা আপনি আবারও স্মরণ করাই দিলেন। বিষয়টা আমার মাথায় আছে দীর্ঘদিন যাবত, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। ইনশাল্লাহ উস্তাদ এটা, ভবিষ্যতে এই বিষয়টা খেয়াল করার চেষ্টা করব। জি হ্যাঁ, এইটার উপরে আমার আরো বেশি আগ্রহ হইল উস্তাদ। আমি ওই একবার শুনছিলাম যে ওই আরবের লোকেরা যখন তারাবির নামাজ পড়ে কিংবা তেলাওয়াত শোনে, তখন ওই যে জাহান্নামের আয়াতগুলো শুনলে ওনাদের মনের অবস্থা ওরকম হয়, আবার জান্নাতের ক্ষেত্রে ওরকম। তো আমাদের তো ওরকম কিছু, আমরা তো কিছুই বুঝি না উস্তাদ। তো ওই বুঝটা যদি আমাদের ভিতরে আসে
তাহলে আমার মনে হয় যে কোরআনের প্রতি আমাদের ভালোবাসাটাও আরো বাড়বে, আর এর প্রতি আন্তরিকতাটাও আরো বাড়বে। জি জি, জাজাকাল্লাহ খায়ের, জিয়াউল হক ভাই, শুক্রিয়া। জি, আমাদের আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন কিনা? আল্লাহ, আচ্ছা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রিভিউ এর যে বিষয়টা বললাম, এইটা ইনশাল্লাহ আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে এই বিষয়টা অবশ্যই করব। আর প্রতিযোগিতার বিষয়টা ইনশাল্লাহ আহ, সামনে বলে দেওয়া হবে। আর আলহামদুলিল্লাহ একটা ভালো বিষয় হলো যে আমরা উম, এই ব্যাচটা শুরু করছিলাম, আমাদের উপস্থিতি ছিল 12 জন, আমি সহ 13 জন। তো আমরা আজকে শেষের দিন এসে আপনাদের উপস্থিতি আছে 10 জন, আমি আর মেহেদী ভাই বাদে। আরো 2-4 জন যারা অনুপস্থিত, এরা আহ, নির্দিষ্ট কারণ দেখায়, যেমন মেহেদী ভাই ছিল আর একজন, তারপর মুরসালিন, এরা আহ, কারণবশত কন্টিনিউ করতে শেষের দিকে এসে, মুরসালিন তো শেষের দিক পর্যন্ত ছিল পরীক্ষার কারণে, মেহেদী ভাইয়ের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ আমরা ছিলাম। তো আপনাদের প্রতি অসংখ্য শুক্রিয়া যে আপনারাও যুক্ত ছিলেন আমাদের এই আয়োজনটাকে, আপনারা সুন্দরভাবে শেষ পর্যন্ত নিয়ে আসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককেই আহ, জানে মালে বরকত দান করুক, নেক হায়াত দান করুক, এবং কোরআনের সাথে যুক্ত থাকার, আমৃত্যু কোরআনের সাথে যুক্ত থাকার তৌফিক দান করুক। আর এই যে মাধ্যমে আমাদের এই একত্রিত হওয়া, এই তাজবিদ পরিবার, এসব তাজবিদ শিখি পরিবার, তো এইটা যাদের মাধ্যমে শুরু বা যারা এর পরিচালনায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও নেক হায়াত দান করুক, এবং তাদের এই পরিশ্রমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা বানাই দিক। আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন উম, এটাকে সদকায়ে জারিয়া হিসেবে আমাদের প্রত্যেকের জন্য রেখে দেন। কারণ আমার ছোট একটা কাজ, যেটা আমার কল্পনাতেও নেই, এইটা সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। যেমন ধরেন আমি কাউকে নিয়ে আসলাম, সে কাউকে, এই যে একটা ধারাবাহিকতা, এটা তো দেখা যায় যে একটা, এই যেমন এই ডেস্টিনি ছিল, এরা এইটার মাধ্যমে চিটিং করতো, বা এই ধরনের আরো অনেক কিছু ছিল, বা এখনো আছে। তো এটা আমার অজান্তে এমন বড় কিছু হয়ে যেতে পারে, যেটা মৃত্যুর পর যখন আমার সামনে আসবে, তখন আমি দেখেই আশ্চর্য হয়ে যাব যে এটা কত বড় হয়ে গেছে। পরবর্তী কিয়ামতের ময়দানে অনেক সৌভাগ্যবান মানুষ এরকম উপস্থিত হবেন যে তারা তাদের নিজেদের আমল দেখে অবাক হয়ে যাবে, যে এত কিছু আমি কখন করলাম, ওর অজান্ত হয়ে গেছে। এইটাও কিন্তু ওই ধরনের বিষয়, যে আমার ছোট একটা কাজ, এটা বড় একটা ভূমিকা পালন করতে পারে। যে আমার একটা রিভিউ দেখে, বা আমার একটা দাওয়াতের মাধ্যমে একজন ভাই যুক্ত হলো, আর সে এমন এক সাথী হয়ে গেল যে সে আরো কয়েকজনকে নিয়ে আসলো, তারাও আরো কয়েকজনকে নিয়ে আসলো, বা সে তার কোরআনটাকে সহিশুদ্ধ করলো, মৃত্যুর আগ পর্যন্ত সেই তেলাওয়াত করলো, যার ভিত্তি ছিল আমার এই দাওয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও এর মাধ্যমে কিছুটা, কিছুটা না, অনেকটা লাভ দান করবেন, লাভের অংশ দিবেন। তো এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব সহকারে দেখবো ইনশাল্লাহ। আর যেহেতু পরবর্তী আর একটা ক্লাস শুরু হওয়ার সময়ও কাছাকাছি চলে আসছে, আমাদের আলোচনা মোটামুটি ভাবে এখানে শেষ। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব। আর প্রতিযোগিতায় অংশগ্রহণের যে বিষয়টা, এর বিস্তারিত ইনশাল্লাহ গ্রুপে জানাই দেওয়া হবে। আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে কেউ যেন বাদ না যাই,
প্রত্যেকেই ইনশাল্লাহ আমরা এখানে অংশগ্রহণ করব। তো আজকে তাহলে এইখানেই বিদায়। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো কোর্সে বা আলাদা এককভাবে আপনাদের সাথে আবার কথা হবে। আর মৃত্যুর পর ইনশাল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবার দেখা হবে, এই আশা এবং এই দোয়া রাখি। আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দিক এবং দিনের উপর সঠিকভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।